আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ঝটপট একটি নাস্তা। এই নাস্তাটা তোমরা বাচ্চার টিফিনেও দিতে পারো অথবা সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। বাচ্চারা খাবে এবং ওরা খুবই খুশি হবে। আমি কিন্তু আজকে আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি। ভাবলাম যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই ভালো বলেছে এবং খুবই পছন্দ হয়েছে। সেজন্য নিতে হবে আলু। আমি যেখানে 4টা আলু নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নিবে আলু। এই যে আলুগুলোকে আমি একদম খোসা ছাড়িয়ে নিব, একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার আলুগুলো খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ আলুগুলোর মধ্যে দাগ আছে। তো এগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিব, সমস্যা নেই। এই যে দেখো আলুগুলোকে আমি এখন একটা ছুরি দিয়ে কেটে কেটে ফেলে দিব, যেন দাগ একদমই না থাকে। এই যে সবগুলোকে আমি একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে একটু কেটে নিলাম, এখান থেকে একটু কাটি। এই যে আমার কাটা হয়ে গেছে, সবগুলোই কিন্তু কাটা হয়ে গেছে। এই যে এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আলুগুলোকে আমি আগে ধুয়ে নিইনি, তাই এখন আমাকে ভালোভাবে ধুতে হবে। যে দেখো আমি বাটিতে পানি নিয়ে নিলাম। আমি অবশ্য ট্যাপের নিচে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করব। তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম একটা সাইড আছে বড়, একটা ছোট। যে সাইডটা ছোট ওই সাইড দিয়ে করব, কারণ আমার কিন্তু ভীষণ মানে সরু সরু লাগবে আলুগুলো। আর যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে বলগুলো ভালো হবে না। এই যে দেখো আমি একদম ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। একটু সাবধানে করবে যেন হাতে লেগে না যায়, হাতে লাগলে কিন্তু ভীষণ ব্যথা লাগে, খুবই ডেঞ্জারাস বলা যায়। এই যে একদম শেষ পর্যায়ে চলে আসছে একটা আলুর, এটুকু আমি নিব না, কারণ এমনভাবে আমি ধরেছি পাতলা হয়ে গেছে, এটাকে আর করা যাচ্ছে না গ্রেট। আর একটা করে নিব, এভাবে করে আমি সবগুলোকেই গ্রেট করে নিব। এই যে হয়ে গেছে, দেখো আমার 4টা আলুতে এই পরিমাণ হয়েছে। এই যে দেখো একদম ঝিরিঝিরি হয়েছে, কি বলবো তোমাদের, তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিব। এই যে দেখো তুলে নিচ্ছি একটা বাটিতে। এই যে সবগুলো আমার বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। এই যে এখন এটাকে আমাকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন আলুর কষটা ভিতরে না থাকে, তা না হলে নাস্তাগুলোর কালার নষ্ট হয়ে যাবে। এই যে দেখো আমি ধুয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে চেপে চেপে তুলে নিচ্ছি। একবারে ধোয়াতে হবে না, আমাকে আরও একবার ধুইতে হবে। তোমরা দেখতেই পাবে, দেখো এই পানিটা কতটা ঘন বের হয়েছে, আমাকে আরও একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে সবগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এই যে এখন আবার পানি নিলাম, পানি নিয়ে ধুবো। দেখো এখন পরিষ্কার পানি বের হচ্ছে। এখন কিন্তু তোমাদেরকে যে কাজটা করতে হবে, 2 হাত দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে, তা না হলে কিন্তু পানি থেকে যাবে। আর পানি থেকে গেলে কিন্তু তোমার নাস্তাটা একদমই ভালো হবে না। যখন তুমি ভাজার জন্য তেলে দিবে তখন কিন্তু এটা ভেঙে যাবে, তাই সাবধানে কাজটা করতে হবে যেন মোটেই পানি না থাকে ভেতরে। এই যে দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে, একদমই পানি নেই। এখন আমি মশলা মিশিয়ে নেব এটার ভিতরে। একটু কালারটা নষ্ট হয়ে গেছে, একজন আসছিল ওনার সাথে কথা বলতে গিয়ে, আলুই মানে বুঝোই তো আলুর কালার খুব দ্রুত নষ্ট হয়। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো এখন একটু জিরার গুঁড়া, একটু চাট মশলার গুঁড়া। এই যে দেখো দিয়ে দিচ্ছি। এটা তোমরা আলুর পরিমাণটা বুঝে নিয়ে নিবে, আমি হাফ টিস্পুন করে দিয়েছি সব কিছু 4টা আলুর জন্য। আর দিয়ে নিব কর্নফ্লাওয়ার, প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। তোমরা মাখাতে গিয়ে খুব বেশি কর্নফ্লাওয়ার কিন্তু দিয়ে দিবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে নাস্তাটা, বুঝিয়ে দিবে। আমি যেমন 4টা আলুর জন্য 2 চামচ দিয়েছি,
তোমরা এরকম করে বুঝে দিবে যে কয়টা আলু নিবে ওরকম। যে খুব ভালোভাবে চেপে চেপে মাখাতে হবে, যেন আর কোনোভাবে পানি বা অন্য কোনো কিছু মিক্স করতে হবে না। এটা মাখাতে মাখাতে একসময় এটার ভিতর থেকে পানি বের হয়ে আসবে, দেখতে পাবে। এই যে আমারটা মাখানো হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে। এই যে এখন আমি বল বানিয়ে নিব চেপে চেপে, খুব ভালোভাবে চেপে চেপে, যেন এটার ভিতরে একদমই পানি না থাকে। দেখো আমার বলগুলো এই যে হয়ে গেছে বানানো। তোমরা ভালোভাবে খেয়াল করো, আমি আরও একটা বানাবো। খুব ভালোভাবে চেপে চেপে, আমি বারবার কথাটা বলছি যেন পানিটা না থাকে, তাহলে কিন্তু তেলে দিলেই ভেঙে যাবে। এই তো আমি এই বলগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এক একটা লাইক কমেন্ট আমাকে আরও একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আমি আমার বাচ্চাদের জন্য যখন যে খাবারটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি আসলে অত ঝামেলা করে কোনো নাস্তা বা রান্না করি না, আমি সহজ এবং স্বাভাবিকভাবেই নিজেও রান্না করি, তোমাদের সাথেও সেটা শেয়ার করি। দেখো বলগুলো বানিয়ে নেওয়ার পরে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে, এগুলো কিন্তু আলুর ভিতরেই ছিল। এগুলো যদি থেকে যেত তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই তোমার বলগুলো ভেঙে যেত। এই যে আমি মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে বলগুলোকে দিয়ে দিচ্ছি। একদমই তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর অবশ্যই যখন এক পাশ হয়ে যাবে তখন তোমরা উল্টাবে, তার আগে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর একবার যদি তোমরা উল্টিয়ে নিতে পারো তারপর তোমরা নাড়াচাড়া করতে পারবে, সেক্ষেত্রে আর ভাঙবে না। এই যে আমার বলগুলো ভাজা হচ্ছে, এক পাশ আমার হয়ে আসছে। এই যে এখন আমি উল্টে নিব। এই যে দেখো খুব সাবধানে উল্টাবে, কারণ তোমরা দেখেছো এটার মধ্যে কোনো ডিম বা অন্য কোনো কিছুই নেই। আর আলুগুলো যেহেতু একদম ঝুড়ো, তো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, সেক্ষেত্রে আস্তে আস্তে করে উল্টাতে হবে। এই যে আমি একটা একটা করে উল্টাচ্ছি, একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টাতে হবে, কিন্তু তাড়াহুড়ো করা যাবে না একদমই। নাস্তাটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, সব মিলিয়ে 10 মিনিটের মধ্যে হয়ে যায় নাস্তাটা বানানো। তোমার ভাজতে হয়তো 5 মিনিটের মধ্যে তোমার ভাজাটা শেষ হয়ে যাবে, আর বাকি 5 মিনিটের মধ্যে তুমি সবগুলো রেডি করে ফেলতে পারবে। এই যে দেখো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, এগুলো কিন্তু আর ভাঙছে না, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম একদম, যে নাস্তাটা একবার ভাজা হয়ে গেলে আর ভাঙে না কখনো, এটা একদম মচমচে থাকে। এই যে এখন আমি এগুলোকে তুলে নিব। বাচ্চারা অপেক্ষা করছে কখন নাস্তাটা হবে আর ওরা খাবে। এই যে সবগুলোকে আমি তুলে নিব, এই তো সবগুলোকে তুলে নিলাম প্লেটে। এই যে টেবিলে নিয়ে আসছি। আমার ছেলে ক্যামেরাটা ধরেছে, তাই একটু কেমন করে ধরেছে, ছোট মানুষ। এই যে দেখো এটা ভেঙে দেখাচ্ছি একদম। এই যে দেখো ভিতরে কিন্তু ঝুড়ো আলুই আছে। আল্লাহ হাফেজ।